মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, হে সোয়ানি মানুষেরা, শুনে রেখে দেন, আমার আল্লাহ জানিয়ে দেয়, ওই আমার বান্দারে, আমি আল্লাহ তোদের গলা দিয়েছি, আমি আল্লাহ তোদের হাত দিয়েছি, আমি আল্লাহ তোদের পা দিয়েছি, আমি আল্লাহ তোদের চোখ দিয়েছি, এত কিছু নিয়ামত দিয়েছি। বান্দা তোরা সেরে আমি আল্লাহ আমাকে দুটো জিনিস দে, তোরা আমাকে রুকু দে, সিজদা দে, সিজদা দে, রুকু দে। ওই আমার বান্দারে, তোরা যদি আমি আল্লাহ আমাকে রুকু দিস, আমি আল্লাহ তোদের রুজি দেব। তোরা যদি আমাকে সিজদা দিস, আসসালাতু মিরাজুল মুমিনিন, আমি আল্লাহ তোদেরকে আমার দিদার দিয়ে দেব। আল্লাহ বলছে বান্দা রুকু দে, রুজি দেব, আর সিজদা দে। ভালো লাগছে তোমাদের একসঙ্গে সবাই মিলে গলা মিলিয়ে বলছো, এটাই তো চাই। পার্টির জন্য বললে 5 কিলো চাল বেশি দিবে, আর এখানে জোরে জোরে বললে কিয়ামতের দিন আল্লাহ জান্নাত দিয়ে দেবে। তাহলে লাভ না লস? জোরে বলো লাভ। আসেন তাহলে দেখো, এখন লজ্জা উঠে গেছে, লজ্জা উঠে না? হ্যাঁ না না বলো। মলি সাহেব দেখলে মায়েরা মাথায় কাপড় দিত, দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলে মাথায় কাপড় দিত, এখন দেখবেন উন্না খুলে চলে যায়। কথা বলে খারাপ লাগছে মনে হচ্ছে আমার কথা, কিন্তু এটাই বাস্তব। ভুল বলছি? জেনে রেখে দাও ভাইরা, তাহলে এই সমাজে পিতা মাতার খেদমত করে। হযরত ওমর হুজুরের কাছে একটা মুরব্বি গেছে, যে বলছে হুজুর আমাকে, আমার ছেলে আমাকে দেখছে। ওমর বলছে যা তো ছেলেকে ডেকে নিয়ে আয়। শুনছো তো মন দিয়ে? দেখছিনি ব্যাপার কি? আল্লাহ রাসূল বলছে রিদু রাব্বি ফি রিদুল ওয়ালাদি ওয়া সাকতু রাব্বি ফি সাকতুল ওয়ালাদি। পিতামাতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি। কি ব্যাপার? তুই তোর বাপকে দেখছিনি, ব্যাপার কি? বলছে হুজুর আমি কি আমার বাপকে দেখব না? আমার বাপই তো আমার একটা হক মানে না। বলছে কেমন? বলছে আমি এত বড় হয়ে গেছি, আমার বাপ আমার নাম রেখেছে কসাই। কসাই প্র্যাকটিক্যালি এক ছেলের আব্বা তার ছেলের নাম রেখেছে বলেন। কি নাম বললো? জোরে বলো বলেন। হুজুরের কাছে পড়তে পাঠিয়েছে, হুজুর জিজ্ঞেস করছে বাবা তোর নাম কি? বলছে বলেন। আবার জিজ্ঞেস করছে তোর নাম বলেন। তো হুজুর রেগে খেপে লাল হয়ে যাচ্ছে, তোকে আর একবার জিজ্ঞেস করবো বল তোর নাম কি? বলছে বলেন। এক নাস্তাল দিয়ে মাথায় দিয়েছে যে হুজুর তুমি আমায় মানলে। বলছে কেন? যে আমার বাপই তো আমার নাম রেখেছে বলে। শুনছো না? তাহলে ছেলেদের সুন্দর নামে নাম রাখতে হবে, 1 নাম্বার। 2 নাম্বার, ছেলেরা যখন 7 বছর বয়স এদেরকে নামাজের জন্য তালিম দাও। আমরা বলি ছেলেকে জিজ্ঞেস করে তুই বিড়ি কোথা থেকে পেলিস? যে হুজুর আমার আব্বার বুকের কষ্ট হবে বলে এই জন্য বিড়ি খাইয়ে কষ্ট নিবারণ করি। বুঝতে পারছিস? কোথা থেকে পেয়েছিস? বাপের বিড়ি তারা থেকে 5টা 10টা করে লুকিয়ে রেখে দিই, মাঝে মাঝে একটা করে খাই, যাতে আমার বাপের কষ্ট না হয়। কত জ্ঞানী ছেলে দেখছে ভাইরা, আব্বারা, তরুণেরা। তাহলে দেখো আল্লাহর ওলি শাহ ফরিদউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের আম্মা হুজুরকে ডাকছে, বাচ্চা ছেলে তো মাকে জিজ্ঞেস করছে মা নামাজ পড়লে আল্লাহ কি খাবে? মা বলছে বাবা তুই নামাজ পড়, আল্লাহ তোকে মিষ্টি খাবে। জানে বাচ্চা ছেলেটা কি খেতে ভালোবাসে? মিষ্টি জিনিস খেতে ভালোবাসে। তুই নামাজ পড়। হুজুর শুনছো, গল্প করো না। হুজুর যেই সিজদায় চলে গেলেন, মা 1 পিয়ালা চিনি হুজুরের সামনে রেখে দিয়ে বাড়ি চলে গেছে। মা জিজ্ঞেস করছে, ছেলে নামাজ থেকে ফারেক হয়ে দেখে সামনে চিনির পিয়ালা, চিনিটা খেয়ে মাকে বলছে মা আমি তোমায় কথা দিচ্ছি আর কোনো দিনের জন্য নামাজ ছাড়ব না। জোরে বলবে না? মা ছেলে প্রতিদিন সিজদায় যেত, আর মা সিজদার সামনে চিনির পিয়ালা রেখে দিত যাতে ছেলে নামাজি হয়। আমাদের ঘরে মায়েরা বলে দেখবেন ছেলে কাঁদলে আবার ফোন দেখায়, এলে কার্টুন দেখ, কত কথা ভুল বলছি? খারাপ লাগবে না? আমার কথা বাস্তব এটাই ঘটছে। হ্যাঁ না না
ছেলেকে আরো উচ্ছন্নে চলে যাচ্ছে। জেনে রেখে দাও ভাইরা, আব্বারা, তরুণেরা, এমন সময়তে দেখতে পাওয়া যায় বলছে চলো তোরা ওইখানে বসছিস কেন? বলছে ছেলেগুলো এই দিকে চেপে আসবে, ওইখানে কারণ সুবিধা না, মন চাই সব জায়গায় কোনো পিছুটান নাই, দুটো জায়গায় গেলে পিছুটান। এক নম্বর মসজিদ, 2 নম্বর এই ওয়াজের মাহফিল। ভুল বলছি না ঠিক বলছি? এদের যত কাজ ওয়াজের মাহফিলে এলে দেখবেন 10 মিনিট বসবে, দূর এবার একটু উঠে যাই, যে দেখি একবার। ভাইরা, আব্বারা, তরুণেরা, মসজিদে এলে ইমাম সাহেব ডাকছেন, যদি একটু বড় সূরা ধরে এক একজন আবার পিছন দিক দিয়ে গলা খাকানি দেয়, কথা বলেন আছে না নাই? সিগন্যাল দেয়, হুজুর সূরা ছোট করো, তাহলে কালকে তোমার খবর আছে। খারাপ লাগলে এইটাই বাস্তব। কি মনে হচ্ছে ভুল বলছি আমি? জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণেরা, এখন হুজুরের মা প্রতিদিন চিনির পেয়ালা রেখে দেয়। অনেকদিন পর এখন চিনির পেয়ালা রাখা বন্ধ করে দিয়েছে। যখন বুঝতে পারছে বাচ্চা নামাজের প্রতি মহব্বত বেড়ে গেছে, মা চিনি দেওয়া বন্ধ করে দিয়েছে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে সোয়ানের মানুষেরা, শুনে রেখে দেন আল্লাহ পাকের ওলি হযরত শাহ ফরিদউদ্দীন রহমাতুল্লাহ আলাইহির আম্মা জান অনেকদিন পরে চিনি দেয়া বন্ধ করে দিয়েছে। মা জিজ্ঞাসা করে, ও বাবা ছেলে, তুমি কি আর চিনি খেতে পাও? ছেলে জবাব দিয়েছিল, ও জনম দুঃখী মা, মা গো, যে আল্লাহ আমাকে আগেও চিনি খাইয়েছিল, আমার আল্লাহ আগের মতোই আমাকে চিনি খাইয়ে থাকে। খবরদার 3 নাম্বার ছেলেরা যখন মা বাপের হক যত টাইমে বিয়ের বন্দোবস্ত করতে হয়, যুবকরা বলে হুজুর এই ওয়াজ বেশি করে করুন। হ্যাঁ না না, জেনে রেখে দাও ভাইরা, আব্বারা, তরুণেরা, আসেন। মা বাপ যাই করুক, তুমি সন্তান পিতামাতার খেদমত করবে, আল্লাহর জান্নাত পেয়ে যাবে। জোরে বলবে না? আল্লাহ সুলাইমান নবীকে একদিন ডাকছে, সুলাইমান শুনছো আমার কথা, নালে বেকার বকাও। সুলাইমান, পানির ভিতরে একটা গম্বুজ আছে, বার করো। কি আছে? গম্বুজ। সুলাইমান নবী ছিলেন জিনেদের বাদশা। জিনেদের একটা জিনকে পাঠালেন, আল্লাহ বলছে পানির নিচে গম্বুজ আছে, বার করে নিয়ে। জিন পানির নিচে চলে গেছে, কোনো গম্বুজ দেখতে পায়নি। আবার দ্বিতীয় দিন পাঠিয়েছে, যা, আল্লাহ বলছে পানির নিচে গম্বুজ আছে, নিয়ে আয়। চলে গেছে, দ্বিতীয় দিনও পাই না। সুলাইমান নবী তার উজির আসিফকে পাঠালেন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে সোয়ানের মানুষেরা, হে যুবকেরা, শুনে রেখে দেন এরকম ভাবে, এরকম আসিফ বিন বরকিয়া সুলাইমান নবীর ম্যানেজার, তিনি পানির নিচে গেলেন, 4টে দরজা বিশিষ্ট একটা গম্বুজ দেখতে পেলেন। সুলাইমান নবী বলা আসিফ, এই গম্বুজখানা কিন্তু আল্লাহর কি দয়া, ওই গম্বুজের দরজাগুলো ছিল খোলা, এতটুকু গম্বুজের ভিতরে পানি প্রবেশ করে না। সুলাইমান নবী সবথেকে বেশি অবাক হলেন, ওই গম্বুজের ভিতরে একটা যুবক ছেলে আমার আল্লাহকে সিজদা দেয়। সুলাইমান নবী সুলাইমান নবী ছেলেটা নামাজ থেকে পারে করে, আল্লাহ পাকের নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম বলে, ও বাবা ছেলে, বলো তো দেখি কি এমন আমল করেছো যার কারণে তুমি পানির নিচে ইবাদত করো? ছেলেখানা বলতে লাগে, ওগো আল্লাহ পাকের নবী, হে হযরত সুলাইমান নবী, কেন না শুনে রেখে দেন, আমি আমার বাপ মায়ের খেদমত করেছি। আমার আব্বা ইন্তেকালের আগে আমার জন্য দোয়া চেয়েছিল, আল্লাহ পাক আমার বাপ আমার জন্য, আমার সন্তান আমার জন্য যা করেছে আমার অন্তর ভরে গেছে। আমি বাপ হয়ে আমার বাচ্চার জন্য দোয়া করি, তুমি আমার বাচ্চাকে দীর্ঘ হায়াত দান করো। হে নবী সুলাইমান, আমি আমার মায়েরও খেদমত করেছি, আমার মা দোয়া চেয়েছে, আল্লাহ আমার ছেলেকে এমন এক জায়গায় ইবাদত করার তৌফিক দিবে যেই জায়গায় যেন জিন শয়তান প্রবেশ না করতে
হতে পারে। হে নবী সুলাইমান শুনে রেখে দেন, এরকম ভাবে আমাকে যখন আমি একদিন নৌকায় করে যাচ্ছিলাম, হঠাৎ করে গম্বুজটা দেখতে পেলাম। কি মন গেল, গম্বুজের ভিতরে পাখানা রেখে দিলাম, তখন গম্বুজটা পানির নিচে চলে আসলো। সুলাইমান নবী বলেন, এরকম ভাবে তুমি কি খাবার খেতে? যুবক ছেলেখানা বলে, হে নবী সুলাইমান, আমার কাছে একটা লাল রঙের বস্তু আসতো, যখনই আমি জিভ দিয়ে বুলিয়ে দিতাম, ওই আমার শরীরের মধ্যে আমার আল্লাহ পাক ক্ষুধাটাকে নিবারণ করিয়ে দিতে। ক্ষুধা কি করতেন? বলো বলো বলো, নিবারণ করিয়ে দিতে। ও তাহলে আমার ভাইরা, আব্বারা, তরুণেরা, তাহলে পিতা মাতার খিদমত করব, বলেন ইনশাআল্লাহ। আচ্ছা বলো, সমাজে বিড়িখোর বেড়েছে না? জোর করে বলো। ওরে আল্লাহ, আগে দেখবেন মুরব্বিরা বিড়ি খেত, এখনের যুবকরা আবার গাঁজা খায়। কি খায়? বলো বলো বলো, গাঁজা খায়। আগেকার যুগে দেখবেন এমনি না, আবার জামাত করে গাঁজা খায়। আছে না নাই? বলো বলো, আছে। আচ্ছা বলো, এই সমাজে মাতাল বেড়েছে না কমেছে? বেড়েছে। মদ খাওয়া অবস্থায় তালাক দিলে তালাক হবে না? হবে না? বলে বাবা তুই চুপ করে ওয়াজ করবি করে, এত জিজ্ঞেস করে কেন জ্বালাচ্ছি? রাগ করছিস নাকি? ওয়াজ শোনার জিনিস না বুঝার জিনিস? বুঝার জিনিস। বুঝলে আবু বকর, না বুঝলে আবু জেহেল। বুঝলে বুঝলে আবু বকর, না বুঝলে আবু জেহেল। আমরা কার দলে থাকবো? আবু বকরের দলে কারা? একবার হাত তুলে দেখাও তো দেখি। তাকবীর দাও, নারে তাকবীর। একজন দাও, সবাই মিলে বলো তো দেখি। সবাই মিলে না, একজন দাও। দাও দাও। আলহামদুলিল্লাহ। জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণেরা, ওয়াজ বুঝার জিনিস। এই যে হাত তুলেছি, এটা দেখুন, জোর করে বলো। আল্লাহ সওয়াব দেওয়ার মালিক কে? মুসা নবী আল্লাহকে একদিন জিজ্ঞেস করছে, আল্লাহ আমি দেখতে চাই দুনিয়ার জমিনে সবথেকে গুনাহগার মানুষকে। আল্লাহ বলছে, মুসা তুই ওই রাস্তায় দাঁড়া, যে প্রথমে হেঁটে হেঁটে যাবে সে হবে গুনাহগার। মুসা নবী বলছে, আল্লাহ আমি নেককারকে দেখতে চাই। আল্লাহ বলছে, মুসা তুই ওই রাস্তাতেই দাঁড়া, যে রিটার্ন ফিরে আসবে সে হবে নেককার। মুসা নবী কনফিউজ, আল্লাহ এটা কেমন করে সম্ভব? একই লোক যাবার সময় গুনাহগার, আসবার নেককার, এর কারণটা কি? মুসলমান ঘরের ছেলেমেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আমার আল্লাহ জানিয়ে দেয়, হে আমার কালিমুল্লাহ, হে আমার নবী মুসা, ওই বান্দাটা যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল, তার ছেলেখানা বলতে লাগে, আব্বা জান দুনিয়া বড় না প্রথম আসমান বড়। বাপখানা জবাব দেয়, বাবা ছেলে দুনিয়ার থেকে প্রথম আসমান বড়। ছেলে আবারও বলে, ও জনমদাতা বাবা, প্রথম আসমান বড় না দ্বিতীয় আসমান? দ্বিতীয় আসমান বড়। দ্বিতীয় আসমান বড় না তৃতীয় আসমান? তৃতীয় আসমান বড়। ভাবে সাত তবক আসমান বড়। ছেলে আবারও বলে, সাত তবক আসমানের থেকে আমি তোর আব্বা, আমার গুনাহখানা বড়। ছেলে আবারও বলে, ও জনমদাতা বাবা, আপনার গুনাহ থেকে কি বড়? বাপখানা জবাব দেয়, বাবা ছেলে আমার গুনাহ থেকে আমার আল্লাহ পাকের দয়া, আল্লাহর রহমতখানা বড়। এই জওয়ান যুবকেরা, আমার আল্লাহ জানিয়ে দেয়, হে আমার কালিমুল্লাহ, হে আমার নবী মুসা, আমি আল্লাহ পাক তার এতটুকু কথাকে কবুল করে নিয়েছি। আমি আল্লাহ কবুল করে নিয়ে আমার বান্দাটার জীবনের পাখার পাখার গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। গরম আছে তো, বিনুন দিবে। এই তো এইখানে।
আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে নেন। ভাইরা, আব্বারা, তরুণেরা আসে, তাহলে আজ তোমাকে আমাকে লক্ষ্য করা লাগবে। সোনার ভাইরা, এই জান্নাতের বাগান, বেহেশতের বাগানে তুমি আমি বসেছি। এই আমার দিকে খেয়াল করো, লুক এট মি। তাহলে মাথা বেড়েছে, হ্যাঁ না না? জোরে বলো, জোরে বলো। বেড়ে গেছে, অনেক বেড়ে গেছে। আচ্ছা, এই খলিফা হারুন রশিদ তিনি একদিন ঘোষণা করছে, আমার স্ত্রী চাঁদের থেকেও সুন্দর। চাঁদের থেকে। এ কথা সত্য প্রমাণিত না হলে আমার স্ত্রী 3 তালাক। খলিফা এখন ঘোষণা করে দিয়েছে, বলছে চলো। যখনই এই কথা বলেছে, এখন মুফতিরা সব ফতোয়া দিচ্ছে, শুনছো তো? মুফতিরা এসে বলছে তোমার স্ত্রী তালাক হয়ে গেছে। খলিফা বলছে যাও। গাছতলায় বসে চুপ করে বসে আছে, একটা যুবক হেঁটে হেঁটে এসেছে। খলিফা তোমার মন খারাপ কেন? মুফতিরা ফতোয়া দিয়েছে আমার স্ত্রী তালাক হয়ে গেছে। বলছে মুফতিরা বলেছে, যাও মুফতিদেরকে ডেকে নিয়ে এসো। বলছে তুমি, তোমার কাছে কি দলিল আছে? যুবক বলছে হ্যাঁ আমার কাছে দলিল আছে। বলছে শুনো, আমার দলিল শর্ত 3টে। 1 নাম্বার, আমি রাজ দরবারে নামাজ পড়াবো, মাগরিবে নামাজ পড়াবো, ইমাম মুফতিদেরকে আমার পিছনে নামাজ পড়াতে হবে। এখন বলো, জোরে পড়াই না আস্তে পড়াই? জোরে পড়াই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। সূরা ফাতিহা পড়লে পড়তে পড়তে সূরা 3 পড়ছে, পড়তে পড়তে একটা আয়াত পড়ছে, লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকবীর। এটা না বলে যুবক বলছে লাকাদ খালাকনাল কামাল। তাহলে আয়াত পড়েছে ভুল। ইমাম যদি ভুল করে, মুক্তাদিরা কি দিবে? লোকমা দিবে। কি দিবে? লোকমা দিবে। আল্লাহু আকবার। পিছন দিক দিয়ে সবাই বলছে, যুবক আবার নামাজ পড়াচ্ছে, লাকাদ খালাকনাল কামাল, আবার বলছে আল্লাহু আকবার। লাস্টে গেলে যুবক নামাজ শেষ করলেন, লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকবীর। যুবক নামাজ শেষ করলেন। মুফতিরা বলছে যুবক তুমি নামাজ পড়াতে জানোনি আর নামাজে দাঁড়িয়ে গেছো? যুবক বলছে শুনো, আমি নামাজ ঠিকই পড়িয়েছি, ভুল তো আপনারা করেছেন। বলছে কেন? বলছে আল্লাহ কোরআনে চাঁদকে সুন্দর বলেন, আল্লাহ কোরআনে মানুষ জাতিকে সুন্দর বলেছে। জোরে বলবে না? তোরা এসে বসে জানা, দাঁড়িয়ে বলছে কেন? এগুলো এই অভ্যাস ভালো নয় তো। এদিকে চেপে এইদিকে আয়, এইদিকে আয়। আলহামদুলিল্লাহ, শুনছো তো ভাই? আল্লাহ কবুল করে নেন। তদাবিও জেনে রেখে দেন, আজ এই সুন্দর নবিয়ানা মাহফিল, এই জান্নাতের বাগানে বসেছি। তাহলে এই সমাজে মাতালো বেড়ে গেছে। আগের থেকে লটারি, জোর করে বলো, জোর করে বলো, বেড়েছে। ওরে আল্লাহ, অনেক লটারি ফল বেড়ে গেছে। আগে দেখবেন লটারি হারাম জেনে কাটতো, মনে মনে বিসমিল্লাহ বলে কাটতো। যদি বেঁধে যায় 1 কোটি টাকা আছে না নাই? জোরে বলো। এই চুপচাপ থাকলে হবে না, এটা আছে। তাহলে আমার সমাজে লটারি পুরো ভরে গেছে। লক্ষ্য করে দেখো, তাহলে বিড়ি খেলে ঠোঁট কালো হয়, মদ খেলে চোখ লাল হয়, লটারি কাটলে গরিব হয়। আবার এমনও নামাজি বান্দা আছে, এরা আল্লাহকে সিজদা দেয়, এদের কপালে কালো দাগ পড়ে যায়। আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কোটি কোটি বান্দা থাকবে, আপনি আপনার উম্মতদের কেমন করে চিনবেন? আল্লাহ রাসূল বলছে, বিবি আয়েশা, যারা আমার প্রকৃত উম্মত হবে তাদের চেহারা দিয়ে আমি রাসূলুল্লাহ আমার নূরের জ্যোতি জ্বলতে থাকবে। আরো চিল্লে বলো। দেখো ও বলিনি, কসম খেয়ে বসে আছে, না তোমার পিছনে জিজ্ঞেস করে দেখো, ওকে আল্লাহর কসম খেয়ে বলতে বলো, বলে না সুবহানাল্লাহ। জোরে বলো সুবহানাল্লাহ। জেনে রেখে দাও ভাইরা, আব্বারা, তরুণেরা আসে, তাহলে আজ তোমাকে আমাকে ভাবা লাগবে এই জান্নাতের বাগানে বসেছি। তাহলে নামাজ পড়তে হবে না? হবে না? হবে। নামাজ মাস্ট ইম্পর্টেন্ট, আদা করা লাগবে। এখন নবীর একজন সাহাবী, যিনার নাম ছিল আম্মার, নবীর কাছে এসেছে, হুজুর অনুমতি দেন একটু যুদ্ধের ময়দানে যাই। আল্লাহ
আবার দ্বিতীয় দিন এসছে, হুজুর অনুমতি দেন না একটু জিহাদের ময়দানে যাই। দ্বিতীয় দিনও অনুমতি দিলেন না। তৃতীয় দিন নবীর কাছে আসছে। মুসলমান ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে জওয়ানের মানুষেরা, হে আমার যুবক ভাইরা, শুনে রেখে দেন, নামাজ পড়ো তো এরা ভাবে পড়ো। আল্লাহ নবী সাহাবী হযরতে আম্মার কি করলেন, তৃতীয় দিন নবীর দরবারে চলে আসে। আল্লাহ নবীর দরবারে এসে সালাম খানা দিতে লাগে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। ও যুবকেরা, আল্লাহ নবী সালামের উত্তর দিলেন। আল্লাহ নবী বলে, ও আমার সাহাবীরা, কি জন্য সালাম দাও? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনার কাছে এসেছি, হুজুর বেয়াদবি maaf করেন, হুজুর আমি নামাজ পড়বো। আল্লাহ নবী বলে, বাবা চলে যাও, চলে যাও, তুমি আজকে দিনে জিহাদের ময়দানে চলে যাও। হযরতে আম্মার যুদ্ধের ময়দানে গার্ড দিয়ে দাঁড়িয়ে আছে। আম্মারের সাথে গেলেন আমের মনে মনে করে, আল্লাহ পাক আম্মার তো জিহাদের ময়দানে যুদ্ধে গার্ড দিয়ে দাঁড়িয়ে আছে, আল্লাহ সে তো জিহাদের ময়দানে আল্লাহ জিহাদের সওয়াব পেয়ে যাবে। আল্লাহ আমি আমের নামাজে দাঁড়িয়েছি, আল্লাহ আমি আমের কি ঘুমিয়ে ঘুমিয়ে কাটাবো? না 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 না, এটা মানা যাবে না, এটা মানা যাবে না। ও যুবকেরা, হযরতে আমির নামাজে দাঁড়িয়ে গেলেন, হযরতে আমির নামাজে দাঁড়িয়ে গেলেন। মক্কার কাফেররা আমিরকে লক্ষ্য করে তীর ছুঁড়ে ছুঁড়ে মারে, আমির নামাজ ছাড়ে না। পিছন দিক দিয়ে আম্মার বলে, ভাই আমির তুমি নামাজ ছেড়ে দাও, তাহলে মক্কার কাফেররা তোমাকে তীর মেরে মেরে শহীদ করে দিবে। আমির বলে, আমি নামাজ ছাড়বো না। অনেকক্ষণ পর নামাজ থেকে ফারেক হলেন। আম্মার দৌড়ে দৌড়ে আসে, ভাই আমির তুমি কেন নামাজ পড়ছিলে? তোমার পায়ে তো তীর মেরেছে। হযরতে আমির বলে, হে রাসূলুল্লাহ সাহাবীরা শুনে রেখে দাও, আমি আমির মনে মনে নিয়ত করেছিলাম, মক্কার কাফেররা যদি আমাকে তীর মেরে মেরে শহীদ করে দিত, তথাপিও আল্লাহর কসম আমি নামাজ ছাড়তাম না। নামাজের প্রতি কি মহব্বত বুঝতে পারছো? তাহলে পড়ার দরকার আছে না নাই? এক নাম্বার, আল্লাহ খুশি হন। আল্লাহ বলছে, তোরা আমাকে সিজদা দে, আমি আল্লাহ তোদের উপরে খুশি হব। দু নাম্বার, আল্লাহ বলছেন মাশাআল্লাহ। দু নাম্বার আল্লাহ বলছে, বান্দা তোমরা আমি আল্লাহ আমার শুকরিয়া আদা করো। আল্লাহর কোরআন বলে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। বান্দা তোমরা আমি আল্লাহ আমার শুকরিয়া আদা করো, আমি আল্লাহ তোমাদের নিয়ামতে ভরিয়ে দেব। জোরে বলো তাহলে আল্লাহ। একটা একদম মন দিয়ে শুনো, নবীর একজন সাহাবী ছিলেন, যিনি ছিলেন 10 জন জান্নাতীর একজন। জোরে বলবেন না? কতজন? কথা বলতে হবে, বলো বলো। 10 জনে একজন নবীর কাছে আসছে। নবীর আদর্শ দেখলেন, যিনার নাম ছিল আব্দুর রহমান বিন আউফ। নবীর কাছে আসলেন, হুজুর অনুমতি দেন, আমি একটু জিহাদের ময়দানে যাই। আল্লাহ নবী বলছে, বাবা হুজুর আমি মুসলমান হতে চাই। নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। মুসলমান হয়েছে। মক্কার কাফেররা খুব জুলুম করছে। কে? মক্কার কাফেররা নবীর কাছে এসে, হুজুর মক্কার কাফেররা আমার উপরে জুলুম করে। আল্লাহ নবী বলছে, এই ব্যাপার, চলে যাও, তুমি বাড়ি চলে যাও, হিজরত করে হাবশায় যাও। কিছুদিন পর নবী মদিনায় হিজরত করেছিল না করেন? বলো 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 করেছিল। নবীর একজন সাহাবী ছিলেন। মক্কার কাফেররা সাহাবাদের উপর কম অত্যাচার করেছিল, অনেক অত্যাচার। নবীর একজন সাহাবীর নাম আব্দুল্লাহ যুলবাজাদাইন, যিনার ইসলাম গ্রহণের পূর্বে নাম ছিল আব্দুল উজ্জা। আব্দুল উজ্জা, উজ্জা একটা দেবতার নাম, আর আব্দুল মানে গোলাম। মানে কি জানেন? দেবতার গোলাম। চাচার কাছে লালন পালন হয়েছে। চাচা বলছে, ভাতিজা শুনলাম নাকি তুমি নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছো। চাচা আকাশে সূর্য উঠা যেমন সত্য কথা, আল্লাহর কসম নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছে এটাও সত্য। চাচা বলছে, তোকে অনেক সম্পত্তি দিয়েছি। চাচা সম্পত্তি বরং দেখান না,
সম্পত্তি ফিরিয়ে দিলেন। বাবা তুই যে পরো নাই, তুমি যে লুঙ্গিটা পরে এই জামাটা পরে আছো, এটাও তো আমার টাকা, জামাও খুলে দিলেন। বাবা তুমি যে লজ্জাস্থান দেখে আছো লুঙ্গি, এটাও তো আমার টাকা। চাচা ডবল দিদি না বাবা, কলেমা ত্যাগ করো। মুসলমান ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে জওয়ানের মানুষেরা, শুনে রেখে দেন, আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ জুল বাজাদাইন এরা খুব ভাবে উলঙ্গ অবস্থা করে দিলেন, পুরো উলঙ্গ হয়ে গেছে। 25-30 থেকে 30 বছরের যুবক উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে আছে। কি শরমিন্দার কথা, কি লজ্জার কথা। দৌড়ে 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 নিজের মায়ের কাছে যায়। ও জনম দুঃখী মা, মা গো তুমি আমার দিকে তাকাবে না মা, মা গো তুমি আমার দিকে তাকাওনি মা। ইসলাম মানার জন্য মক্কার কাফেররা আমাকে বস্ত্রহীন করে দিয়েছে, মা গো তুমি আমার দিকে তাকাবে না মা। মায়ের কাছ থেকে, মা তোমার কাছে যদি একখানা চাদর থাকে আমাকে একখানা চাদর দাও। মায়ের কাছ থেকে একখানা চাদরখানা নিলেন। দৌড়ে 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 আল্লাহ নবীর হুজরা মুবারকে চলে গেলেন। আল্লাহ নবীর দরবারে যে সালাম খানা দিতে লাগে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। ও জওয়ানের মানুষেরা, আল্লাহ নবী সালামের উত্তর দিলেন। আল্লাহ নবী বলে, ও আমার সাহাবীরা কি জন্য সালাম দাও ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ? ইসলাম মানার জন্য মক্কার কাফেররা আমাকে বস্ত্রহীন করে দিয়েছে। আল্লাহ নবী বলে, বাবা মনে কষ্ট লিওনি, বাবা মনে দুঃখ লিওনি। কোন আব্দুল্লাহর কথা বলি যিনি জোরে জোরে কুরআন পড়তেন? আল্লাহ নবী সাহাবীরা বলে, ও আমার সাহাবীরা তোমরা আমার আব্দুল্লাহর মনে কষ্ট দিওনি, আমার আব্দুল্লাহর মনে দুঃখ দিওনি। কেননা আমার আব্দুল্লাহ দুনিয়া বেঁচে ইসলাম কবুল করেছে। কোন আব্দুল্লাহর কথা বলি? 3 দিন পরে খবর আসলো কোন আব্দুল্লাহ যিনি জোরে জোরে কুরআন পড়েন। আল্লাহ নবী সাহাবীরা বলে, ও আমার সাহাবীরা তোমরা আমার আব্দুল্লাহর মনে কষ্ট দিওনি, কেননা আমার আব্দুল্লাহ দুনিয়া বেঁচে ইসলাম কবুল করেছে। কোন আব্দুল্লাহর কথা বলি? 3 দিন পরে খবর এলো আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে গেছে। নবী আমার আব্দুল্লাহর কবরে চলে গেলেন। আমার ডান দিকে আমার বন্ধু আবু বকর নেমে যাও, বাম দিকে আমার বন্ধু ওমর নেমে যাও, মাঝখানে নবী দাঁড়িয়ে আছে। উপর থেকে একজন সাহাবী বলে, ওরে আব্দুল্লাহ কত বড় সৌভাগ্যবান, কেননা তোমার কবরে দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ দাঁড়িয়ে আছে। বলো 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 আমার জোরে বলবে না, জেনে রেখে দাও তাহলে ভাই। 1 নাম্বার তো সাহাবী ওই হাবসা, মানে যিনি হাবসায় হিজরত করলেন 10 জন জান্নাতীর একজন নাম কি বলেছে? আব্দুর রহমান। কি নাম বললাম? আব্দুর রহমান। তিনি হাবসা থেকে মদিনায় চলে এসেছে। কে জানে এসে বলছে, আব্দুর রহমান তুমি মদিনায় চলে এসছো, ওদিকে তোমার মক্কার বাড়ি মক্কার কাফের আবু জেল দখল করে নিয়েছে। আব্দুর রহমান বলে, শুনো আমার মক্কার বাড়ি মক্কার কাফের আবু জেল দখল করতে পারে, আমি মদিনায় এসে আল্লাহ জান্নাতের বাড়ি দখল করেছি। আরেকটু চিল্লে বলা গেল না?